নজর যাতে না দেয় পিসি দেখো আঙুল কামড়ে দিল। রেডি আর বেরোতে যাচ্ছিলাম। আমরা আছে এক পিসির বাড়িতে, আর এটা হচ্ছে আমাদের ছোট পিসি, তোমরা তো চেনো, ছোট পিসি আমাদের বাড়ি যায়। তো ছোট পিসি দেখো বৌমার জন্য ফাইনাল লুক নিয়ে এসছে, যে ফাইনাল রেডি হবো, হলুদ ফুল নিয়ে এসছে, দেখছে গায়ে হলুদ, বৌমা তাহলে হলুদ ফুলটা লাগাবে, অরিজিনাল একদম গাছ থেকে তুলে নিয়ে এসছে আমার জন্য। ফুলটা কিন্তু দারুণ না? হ্যাঁ উনি যা করেছেন লাগি না, এটা ভালো লাগবে, লাগি না না দিদি লাগি দাও, একটু ডাকটা কাটতে হবে তো। হ্যাঁ নিয়ে লো তোমার বৌমার জন্য। হ্যাঁ বিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, মানে এপাড়া থেকে ওপাড়া, ওই যে তোমরা শুনতে পাচ্ছ বিয়ে বাড়িতে কিন্তু বাজনা বাজছে। তো চলো যাই, আজকে ফুল এনজয়। বিয়ে বাড়িতে বাজনা বাজতে শুরু হয়ে গেছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর এই যে রুদ্র বাবা পরেছে সবুজ পাঞ্জাবি, হলুদটাও ও নিয়ে এসেছিল, তো আমি বললাম সবুজটাই পরো, আমার শাড়িতে যেহেতু সবুজ আছে চলো যাই, ম্যাচিং হয়ে যাবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো ভিডিও তো একটু আগে থেকেই শুরু হয়ে গেছে, রেডি সেডি হয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে এসেই দেখছি এখন নিয়ে যাওয়া হচ্ছে গায়ে হলুদের তত্ত্ব। তো তোমরা এখন ভাববে যে গায়ে হলুদ হলো না, আবার গায়ে হলুদের তত্ত্ব যাচ্ছে। তো কি বলো তো, বিয়েটা তো অনেকটাই দূরে হবে, তো আজকে যদি গায়ে হলুদ হয় সেই গায়ে হলুদের হলুদ নিয়ে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে। মেয়ের বাড়িতে আবার সেই গায়ে হলুদ, সেই হলুদ ছোঁয়ানো হবে, গায়ে হলুদ দেওয়া হবে। তো সেই জন্য কালকে একটু গায়ে হলুদ ছোঁয়ানো হয়েছিল, সেই হলুদ আর কি নিয়ে যাওয়া হচ্ছে মেয়ের বাড়িতে। আর যা যা তত্ত্ব সাজানো হয়েছিল পুরো এক গাড়ি পিছনে একদম সব কিছু একদম সাজিয়ে নিয়েছে গাড়ির মধ্যে। আর কালকে তো দিদিরা রাত 1টা পর্যন্ত তত্ত্ব সাজিয়েছিল। তো যাই হোক, এদিকে গায়ে হলুদের তত্ত্ব বেরিয়ে গেল, আর আজকে তো খুব মজা হবে, খুব এনজয় হবে। তোমরা ফুল ব্লগটা দেখবে, খুব ভালো লাগবে। নাচানাচি করলাম গো, তারপরে খিদে পেয়ে গেছে, দেখো খাওয়ার টেবিলে চলে এসেছি আর খেতে বসে পড়েছি, মুড়ি খাবো। আর এদিকে দেখো দিদিদের দুই যাকে দেখো একদম একই একই লাগছে, দুই যাকে একই রকম ধরনের শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে তোমাদের দুজনকে। আর এখনো কিন্তু অনেক নাচানাচি করতে হবে। হাড়ি আনতে যাবে তো নাকি এবার দিদি? হাড়ি আনতে যাবে তো? হাড়ি আনতে মুড়ি খাবো, নাচতে নাচতে হাড়ি আনতে যাবো। এখনো অনেক দিদি আছে, খই ভাজা সব কিছু হবে, আস্তে আস্তে সবটাই শেয়ার করবো। বিয়ে বাড়িতে আমাদের সাজগুজে শেষ নেই গো। নেল পালিশ কালকে বাড়ি থেকে লাগিয়ে এসেছি, আবার দেখো একটু অন্য রকমের লাগিয়ে নিলাম। কি বলতো, আমি লাগিয়ে এসেছিলাম লাল রঙের, তো গোলাপি শাড়ি পরেছি, দেখলাম দিদি গোলাপি নেল পালিশটা বের করছে, গোলাপিটা পরে নিলাম। তারপরে এই যে একটু চিকচিকে লাগিয়ে নিচ্ছে ওপরে, এই দিদিও পরে নিল, মানে উঠে উঠে গিয়েছে। তো দিদি তুমি কবে পরেছিলে? 3 দিন ওটা পরেছিল, উঠে গেছে, আবার পরে নিল। আর দেখছিলাম এখানে কে কোন শাড়িটা কখন পরবে, ওই দিদি এটা হচ্ছে রিসেপশনে পরবে, তারপরে বেনারসি পরে যাবে বরযাত্রী, এগুলো আর কি দিদি দেখাচ্ছিল যে কি জুয়েলারি পরবে, কি শাড়ি পরবে, কোনটা মানাবে, কোনটা পরে যাবো, এগুলো আর কি কথা বলছিলাম আর এগুলোই করছিলাম। তো চলো, এটা পরে আমলে আমার চিচিকে দেওয়া হয়েছে, এগুলোতে দিয়ে দিই।
দিদির সাথে বসে অনেকক্ষণ গল্প হয়েছিল, তারপরে দেখো উঠোনের মধ্যে চলে এসছে, এখানে সবাই বসে আছি। তো সবাই ভিডিও দেখে, তাই আমাকে বলছিল আমাদেরকেও নাও একটু। আর ওই যে দিদির সাইডে যেটা বসে আছে ওইটা হচ্ছে দিদির ননদ, আর ওই ননদের ছেলের বিয়ে। আর ওইদিকে হাই করে দিল, ওইটা হচ্ছে দিদির আর কি ভাগ্নি, তার ভাইয়ের বিয়ে। তো যাই হোক, এখানে সবাই খুব আনন্দ করছিলাম, মজা করছিলাম। তো চলো এখন এক এক করে সব নিয়মগুলো পালন করা হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, কলাই ভাঙার যে নিয়মটা ছিল সেইটা করা হলো। তারপরে সবাই মিলে দেখো এখন নাচতে নাচতে যাচ্ছি জল সইতে। তবে পুকুরটা খুব কাছেই, তো সবাই বললো এত কাছে পুকুরেই যাবো আসবো সেটা ভালো লাগবে না, তো চলো একটু ঘুরে আসি, ঘুরে ঘুরে পুকুরে যাব নাচতে নাচতে, দিয়ে জল নিয়ে আসবো। তাই দেখো সবাই মিলে এখন রাস্তায় নাচতে নাচতে যাচ্ছি একটু পাড়াটা ঘুরতে। পাড়াটা ঘুরে এসে তখন জল নেওয়া হবে। তো বন্ধুরা, আমরা খুব মজা করছি, খুব আনন্দ করছি, মানে এত নাচানাচি চলছে, পুরো নাচতে নাচতে হাঁপিয়ে যাচ্ছি। এখন রীতিমতো ঘাম ঝরছে, এখানে আমার ব্যথা করতে লাগলো মুখে, মানে এত লাফালাফি ঝাপাঝাপি, তো সত্যি যে এত আনন্দ হবে ভাবতে পারিনি। খুবই আনন্দ হচ্ছে বিয়ে বাড়িতে। এদিকে রুদ্র সবাই নাচানাচি করছে, রুদ্র নাচো নাচো। বন্ধু হয়ে গেছে, ওর ভালোই হচ্ছে, মায়ের ঢাকায় না বন্ধুর সাথে বেড়াচ্ছে। তো চলো আরো আনন্দ করবো, আরো মজা করবো, সবটাই শেয়ার করবো। বন্ধুরা, আর থাকতে পারলাম না, প্রচন্ড গরম লেগেছে, তাই একটু সিঁড়ি পেলাম, এখানে বসে পড়লাম। একটু জল খাওয়ার পর গলা পুরো শুকিয়ে গেল নিচে নিচে। আগে চলে এসেছি, দিয়ে ভাবলাম যে একটু বসে এখন বুঝতে পারা যায় না। তো যাই হোক, নাচতে নাচতে জল সইয়ে সবাই চলে এসেছি। তারপরে দেখো শুরু হয়েছে গায়ে হলুদ দেওয়া। গায়ে হলুদ দেওয়ার পর এখানেও কিন্তু খুব আনন্দ করেছি। আমরা নাচানাচি করতে ব্যস্ত, আর যাইবো দেখো আমাদেরকে ফেলে একা একা খেয়ে নিল। যাইবো একা একা খেয়ে নিলেন। ভালো করলো না যাইবো, হ্যাঁ, আমাদেরকে না দেখে খেয়ে দিল, দেখছো? যাইবো বাসে অতটা জার্নি করে যাবে, তো খাওয়া দাওয়া করে রেস্ট নেবে। খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে একটু ওই বাড়িতে বসিনি গো। খাওয়া দাওয়া করার পর এখন যাচ্ছি পিসিমার বাড়িতে, যেখানে রাত্রে আমরা ছিলাম। ওখানেই তো আমাদের ব্যাগপত্র সব আছে, এখন রেডি হতে হবে। কথা ছিল বরযাত্রী বেরোবে 2টোর সময়। আর আমরা কোথায় বরযাত্রী যাব জানো? আমরা যাবো বীরভূম, আমাদের রামপুরহাট পেরিয়ে যেতে হবে নলহাটি। তো নলহাটির ওখানে বিয়ে, তো ওখানে বরযাত্রী চলো, যাবো। তো যেমন তাড়াতাড়ি করো। বলছিলাম, তো সবাই জোরাজোরি করছে যাওয়ার জন্য। তো অনেকটা রাস্তা, সেই জন্য আর কি দুপুরবেলায় বেরোবে। বেরোতে বেরোতে 3টে সাড়ে 3টে হয়ে যাবে, 2টো তো বেজেই গেছে। তো যাই হোক চলো যাই, এই মেকআপ তুলে আবার নতুন করে মেকআপ করতে হবে, বরযাত্রী যাবো বলে কথা, সাজুগুজু করতে হবে। চলো আগে যাই। আমরা এলাম, তার কিছুক্ষণ পরে দিদিরাও এলো আমাদের পিছু পিছু। তো এদিকে দেখো আবার নতুন করে মেকআপ করা শুরু হয়ে গেছে। দিদিভাই হচ্ছে মেকআপ করে দিচ্ছে, আর জামাইবাবু এই যে হাওয়া দিয়ে শুকিয়ে দিচ্ছে। কত কিছু দেওয়া হচ্ছে, পাইমার, গোলাপ জল, এটা সেটা। আর দিদি কিন্তু খুব সুন্দর সাজায়, নিজেও কিন্তু দিদিভাই খুব সুন্দর সাজে। তো সেই জন্য দেখো ওই দিদির কাছে এই যে দিদি সেজে নিচ্ছে। তো দিদিকে একবার দিচ্ছে, আমাকে একবার দিচ্ছে। তো তখন আমি দিদির কাছে সেজে নিয়েছিলাম, এখনও কিন্তু দিদির কাছেই সেজে নেব। আর ওই যে রুদ্র সোনাটা আমার দুষ্টুমি করছে, দেখো। দিদি একদম ফুল অ্যান্ড ফাইনাল রেডি। আর ওদিকে দৈবকী এখনো সাজকুশ চলছে দৈবকীর। এই যে, আর এই যে দেখো দিদি, এই যে দৈবকী এখন রেডি হচ্ছে। রেডি হয়ে যাক, তারপরে তোমাদেরকে আবার দেখাবো।
নজর যাতে না যায়, পিসি দেখো আঙুল কামড়ে দিল। চলো এই দেখো ফাইনাল লুক বরযাত্রী যাওয়ার জন্য। ওদিকে বাসে হর্ন দিচ্ছে, আর দেরি করবো না। চলো 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 রুদ্র, চলো রাইট, চলো চলো যাই। তাহলে কই জুতো আসছি পিসিমা, দিকে আসছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রেডি হলাম, 2টোর সময় খাওয়া দাওয়া করে এসছি। এত তাড়াতাড়ি কি রেডি করা যায় বলো? এই হচ্ছে আমার ফাইনাল লুক বরযাত্রী যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক, সবাই রেডি। আর কি তাড়াহুড়ো করে রেডি হলাম গো, চলো চলো। ওদিকে ডাকাডাকি করছে কখন থেকে। ফাইনালি দেখো আমরা উঠে পড়েছি বরযাত্রী যাওয়ার জন্য বাসে। তো এখন বাসছে বিকেল 4:55, এইমাত্র বাস ছাড়লো। আর অনেকটা রাস্তা যেতে হবে। বিয়ে হচ্ছে আমাদের ওই দিকে রামপুরহাটে, রামপুরহাট থেকেও কিন্তু আরেকটু যেতে হবে। আর এটা হচ্ছে দোতলা বাস। উঠে রুদ্র নিচে ছিল, তারপরে বলছে মা আমি উপরে উঠবো, কারণ খুব একটা ভিড় নেই, মানে মানে শুয়ে বসেই যাওয়া হবে, জানো তো, বেশ ফাঁকাই আছে। আর রুদ্র খুব আনন্দ করছে। আর প্রথমবার রুদ্র এই দোতলা বাসে চাপলো। শুধু রুদ্র নয়, আমরাও, আমি রুদ্রর বাবা, আমরাও কোনো দিনও দোতলা বাসে চাপিনি। রুদ্রর আনন্দটা দেখো, পুরো একদম নাচতে নাচতে যাচ্ছে। তো বাসেও কিন্তু আমরা খুব মজা করব, খুব আনন্দ করব, হইচই করতে করতে বরযাত্রী যাব। অনেকটা রাস্তা পার করে চলে এসেছি। আর মানে যতটা রাস্তা এলাম গাড়িতে গান হচ্ছিল, বাসে গান হচ্ছিল, তো সেই জন্য সেরকম কোনো ভিডিও শ্যুট নেওয়া হয়। একটা জায়গা দেখে দাঁড় করানো হলো, তারপরে এখানে চা বিস্কুট খাওয়া হলো। তো চলো একটু দাঁড়িয়ে থাকাও হলো, সবাই বাথরুম গেল। তো সব কাজ কমপ্লিট, এখন আবার বাসে উঠবো। চলো দেখো সোনা গোটা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এলো। বাবা ঘুমোইছে, ভালো ঘুমোইছে। আমরা যে বাসটায় এলাম তোমরা তো দেখলে বাসটা কতটা বড়। তো যেই গ্রামে বিয়ে হচ্ছে সেই গ্রামে আর কি ঢুকবে না, ওই গ্রামের বাইরে আর কি মোড় আছে ওই গ্রামের। তো ওই মোড়ে বাসটাকে দাঁড় করানো হয়েছে। তারপরে আরও যে গাড়িগুলো এসছিল, 3টে এরকম গাড়ি এসছে। তো ওই 3টে গাড়িতে মানে এক এক করে বাসে যারা এসছিল তাদেরকে নিয়ে যাবে। তো দেখো প্রথমে এই যে এই গাড়িটা এলো, তো এখানে আমরা চাপছি, এই গাড়ি করে আমরা একদম বিয়ে বাড়িতে যাব।
চলে এসেছি আমরা কনের বাড়ি। আর এই যে হচ্ছে কনে, তো সবাই বলছিল ছবি তোলো ছবি তোলো, তাই চলে এলাম ছবি তোলার জন্য আর তোমাদেরকে দেখানোর জন্য। আর এই যে দেখো আমাদের হবু বৌমা, আমাদের বৌমাই হয়, দেখো খুব সুন্দর দেখতে, কিন্তু খুব মিষ্টি দেখতে। তো যাই হোক, এখানে আর কি বসার জায়গা করা হয়েছে, যারা যারা বরযাত্রী এসছে সবাইকে এখানে বসানো হয়েছে। আর এখানে দেখো মানে আমাদের যে ভাগ্নে আছে তার শালিরা সব এসছে মানে জামাইকে মিষ্টি খাওয়াতে, কিন্তু ওরা তো মিষ্টির ভেতরে কিছু একটা গন্ডগোল করেছে। ওরা খুব মানে জোর করছিল মিষ্টিটা খাওয়ানোর জন্য, তো ওরা খাবো না করছিল। তারপরে ওই যে ভাগ্নের বন্ধু আছে ওরা বলছিল তোমরা আগে খাও তারপরে আমরা খাবো। তো এটা নিয়ে কিন্তু হাসি মজা ঠাট্টা হচ্ছিল, মানে খুব মজা হচ্ছিল। মানে এরকমটা তো বিয়েতে হয় বলো, আর এগুলো যদি বিয়েতে না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, তাই না? আর আমাদের পৌঁছাতে তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তো বসলাম। তারপরে দেখো টিফিন দেয়া হলো, তো এখানে টিফিনটা খুলছে দিদি, চলো দেখি কি কি আছে। তো এই যে দেখো টিফিনের মধ্যে আছে একটা কেক, তারপরে ওই যে মুগ ডাল ভাজা হয় মুগ ডাল ভাজা আছে, তারপরে ছিল 2 রকমের মিষ্টি আর ছিল কচুরি। তো এই টিফিন দেওয়া হয়েছে আর ছিল 1 বোতল জল। তো চলো টিফিন খেয়ে নিই। তো আমি তো ভাবছি খাবো না, রুদ্র যদি খায় রুদ্রকে খাইয়ে দেবো, আমি খাবো না, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে, এখন আর এইসব জিনিস খাবো না, একদম খাওয়া দাওয়া করানো হবে, তখন একদম খাওয়া দাওয়া করে নেব। আমি টিফিনের কিচ্ছু খাইনি, রুদ্র সোনা খেলো, ওকে খাওয়ালাম। তারপরে দেখো মানে বেশ রাত্রি বেড়েছে তো ঠান্ডা লাগতেও শুরু হয়েছে, তাই এবার চাদরটা বের করে চাদরটা ঢাকা নিলাম। আর রুদ্র যে জামাটা পরেছে তার তলে ওকে সোয়েটার পরিয়ে দিয়েছি, তো সেই জন্য ওকে আর ওপরে সোয়েটার পরাইনি। তারপরে দেখো এই যে বিয়ের আসরে সবাই বসে আছি, এখানে হাসি ঠাট্টা মজা সব কিছু হচ্ছে। তবে বিয়ের লগ্ন অনেকটাই দেরি আছে, বিয়ে হতে এখনও অনেক দেরি। তো যাই হোক, তারপরে দেখো চলে এসেছি খাওয়া দাওয়ার প্যান্ডেলে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। এখানে কি কি মেনু আছে, কি খাবার দাবার আছে সেগুলো আর দেখানো সম্ভব হচ্ছে না, কারণ তাহলে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো চলো একদম বিয়ের সময় দেখা হচ্ছে। আমরা খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে এসে দেখছি এদিকে কিন্তু বিয়ের যে নিয়মগুলো আছে সেগুলো শুরু হয়ে গিয়েছে। আমরা আসার আগে কিন্তু যে সাতশী ঘোরানো হয় সেটা হয়ে গিয়েছে, 7 পাক ঘোরানো হয়ে গিয়েছে। তখনও নাকি বলছিল খুব মজা হয়েছে, কোলে করে নিয়ে একদম কেউ বরকে তুলে দিচ্ছিল, কেউ কনেকে তুলে দিচ্ছিল। তো যাই হোক, তারপরে দেখো অবশেষে এখন হচ্ছে মালা বদল। তো ছাদনাতলার একটু সাইডের এদিকে এসছে, দিয়ে এখানটায় মালা বদলটা করানো হচ্ছে। এখন বেজে গিয়েছে ভোর 4:30, আর আমরা দেখো চলে এসেছি সবাই বাসে। আর বাসে এই যে যার মতো পর্দা ফেলে নিয়েছে, তো যেই সিটে বসে এসেছিলো সে সেই সিটে আবার দেখো শুয়ে পড়েছে। আমি রুদ্র বাবা এটা এসেছিলাম, এটাতে আমরা দুজনে শুয়ে পড়বো। আর ওই দিকটা সিটে 3 জনের আর কি জায়গা, ওখানে উপরে আছে রুদ্র আছে, রোহিত আছে, জামাইবাবু আছে। তো চলো আমরা এখন শুয়ে পড়ি, আর দেখা হচ্ছে আবারও ওই বাড়ি গিয়ে সকালবেলায়। আমরা চলে এসেছিলাম সকাল 9:30টার সময়, তারপরে গিয়েছিলাম পিসিদের ওই বাড়িতে, স্নান টান করে রেডি হয়ে আবার চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এখন বাজছে দুপুর 12টা, এইমাত্র দেখো নতুন বউ এলো, মানে ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এলো। তো তোমাদের কাছে একটাই অনুরোধ করব যে নতুন এই দম্পতিকে তোমরা আশীর্বাদ করো, ওরা যেন সারা জীবন ভালো থাকে সুখে থাকে। তো দেখো বিয়ের গাড়ি এলো, তারপর এখানে মিষ্টি জল খাওয়ানো হলো, বউ বরকে নামানো হলো, এখন ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটি আর বড় করছি না গো, এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।